যৌবনকালের ইবাদত ভালোবাসে কে? আর যৌবনকালে গুনাহ করতে ভালোবাসে কে? আমাদের নফস, আমাদের মন। কথা বোঝেন নাই? শয়তান আমাদেরকে পুরো পৃথিবীটা রঙিন করে তুলে ধরে, আর মনে হয় যত খুশি তত গুনাহ করি। ভালো করে বুঝবেন, 70-80 বছর বয়স হয়ে গেলে কোন মুরব্বীকে যদি বলা হয়, চাচা এই শীতের দিন পুকুরতে একটু গোসল করে আসেন তো 2000 টাকা দেব, চাচা বল, ভাতিজা যে শীত পড়ছে আর পুকুরের পানি যে ঠান্ডা, গোসল করে উঠে এসে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন, যুবক 2000 টাকা, বলবো হুজুর কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? এই শীতের দিনে মুরব্বী চাচাকে চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই। কথা কন ঠিক কিনা? আর তুমি যুবক ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে যাওয়ার ক্ষমতা আছে না নাই? বৃদ্ধকাল, বৃদ্ধ বয়স, ওযু করে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, জামাতি শেষ। কথা কয় না? আর তুমি যুবক 1 মিনিট লাগে না তোমার মসজিদে যাইতে। বৃদ্ধ মানুষ রুকুতে থাকলে মনে হয় পড়ে যাবে, এরকম ভাব আসে ভিতরে। বয়স হয়ে গেছে, বেশি সময় সিজদায় থাকতে চায় না, মনে হয় দম টাটকে মারা যাবে। কথা বলেন। বৃদ্ধকালে অনেক সমস্যা যুবক, এজন্য আজকে আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তোমার ঢিল চামড়া নিয়ে আল্লাহ করবে কি? এজন্য যুবক মনে রাখবা, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কয় না? যুবক রাত 2টার কার জানালায় গিয়ে গল্প করলি, ওই যে আমবাগানের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? 14 ফেব্রুয়ারিতে পার্কে কারিকুলা ফুল দিলি, সেই দিনের ভিডিও ফেরেশতাদের কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করে। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, দেখে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা কাছে যা বলে, ইউসুফ তোমার চোখটা দেখতে ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। এইবার জুলেখা নিজের কাপড়গুলো ছেড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরতে প্রত্যেকটি দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার জুলেখা শেষ দরজায় যায়, পেছন থেকে মারছে ধাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এবার জুলেখা তাকায় দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখে না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দিয়ে দেয়, দুনিয়াতে আমার কেউ নেই। আছে না নাই? যেই মহিলা কথায় কথা কাঁদতেন, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে, এমন ভাবে কান্নাকাটি করে মনে হয় কাঁদেই মামলা জিততে চায়। আছে না? সেই কান্নাকাটি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, মনে হয় ভাজা মাছ উল্টে খাবার পারে না। আবার তলে তলে দেখেন 12টা টাইম দেয়। কথা আছে না না? যেই মহিলা কথায় কথায় কাঁদে, বাপরে বাপ, চোখে পানি লাগেই থাকে, এমন কায়দায় বাপরে বাপ নয় মোটর বসায় রাখছে। কথা যার বউ বেশি কান্নাকাটি করে না, ওরে ধমক দেন, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে কইলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলেন ঠিক কিনা? যেই মহিলা যত বেশি কান্দে না, ওর ভিতরে তত ভেজাল আছে। এত কান্দিস কে? কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় মিথ্যা ধর্ষণের আসামি বানায়া 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য যুবকের দল, তোমাদের পা দুটো আগায়া দাও। আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই,
সে ধরলে বাঁচবি, রাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালের উপের জালে একবার যদি পা টাটকা যায়, ফান্দে পড়িয়া বকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাকে নির্বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কন। বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট করার এক নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ ছেলে মেয়ে তরুণ তরুণী যুবক যুবতী রাতের আধারে একা একা ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকাইয়া উল্টা পাল্টা ভিডিও দেখতে। ল্যাপ কম্বলের ভিতরে ঢুকে কি দেখে? উল্টা পাল্টা সেই ভিডিও। কথা কয় না আছে না নাই? এই মোবাইল ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট করতেছে। মোবাইল দেখে আজকে যুব সমাজ পাগল হয়ে গেছে। আমি কি এক লাইন বলবো? দোয়া করে বলবো কথা যে কর না, বলবো নাকি দোয়া করলে খুশি হবেন? বলবো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাধা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলেন, কেমনে পারলি মা? ও বোন কেমনে পারলি স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধুতে কেমনে পারলি? এজন্য মা বোনদেরকে বলতেছি, মা স্বামী যদি পরিবর্তন করা লাগে বাচ্চা হওয়ার আগে, কারণ তুমি মহিলা 2-3টা বাচ্চা রেখে চলে যাবা, তুমি তো স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু এই বাচ্চারা মা পাবে না, বাবা পাবে না, এরা অযত্নে অবহেলায় বড় হবে, এদের কষ্টের দায়িত্ব কে নেবে? কথা বল। কেমনে পারে একটা মহিলা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষের সাথে পরকীয়া প্রেম করতে? কেমনে পারে? কথা কয় না কে? তোমার আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় নাই? ভাই হুজুর আমার স্বামী খারাপ, খুব বাজে ব্যবহার করে, স্বামীর কথা তিতে লাগে। ও আমার স্বামীর কথা তিতা লাগে, মিষ্টি কথা বলতে পারে না, স্বামীর কথা তিতে লাগুক, এই তিতাই খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, 2 দিন তো মিষ্টি লাগবে, বেশি মিষ্টি খাইও না, ডায়াবেটিস বাড়বে। কথা কোন ঠিক না? যেই ছেলে আজকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, ওর সাথে 2-1 বছর সংসার করলে তো বুঝবি এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না, লজ্জায়।